আপনি কোনো একটি স্কিলে বেশ দক্ষ, যেমন ধরুন আপনি খুব ভালো রান্না করতে পারেন, খুব ভালো কবিতা শেখাতে পারেন, কিংবা মানুষকে ইংলিশ শেখাতে পারেন, অথবা আপনি খুব ভালো গিটার বাজাতে পারেন। এখন আপনি চাচ্ছেন আপনার এই অফলাইন স্কিলকে অনলাইনে সেল করতে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে এবং খুব কম খরচে একটি ওয়েবসাইট ডেভেলপ করে আপনার একটি অফলাইন স্কিলকে অনলাইনে কোর্স আকারে সেল করতে পারেন। আপনারা যারা এখন আমাকে চিনেন না, আমি ফাহিমুল ইসলাম খান, দীর্ঘ 8 বছরের বেশি সময় বাংলাদেশের বেশ কিছু টপ এমএনসিতে কাজ করে আসছি। সো আমার নিজেরও কিন্তু একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা কমপ্লিটলি হাতে ধরে আমি নিজে ক্রিয়েট করেছি, যেখানে আমি বিভিন্ন কোর্সেস সেল করছি, যেখানে আমি আমার স্কিলগুলো শেয়ার করছি। তো এরকম একটি ওয়েবসাইট আসলে আপনারা কিভাবে বানাতে পারবেন তার A to Z দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আর আপনারা যারা যদি চান আমার কোর্সেসগুলো একটু এক্সপ্লোর করতে, এই ফাহিমুল খান এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এক্সপ্লোর করে নিতে পারেন। সো চলুন শুরু করি। সো আমরা পুরো কাজটি যেভাবে অনলাইনে যেভাবে কোর্স সেল করব, পুরো কাজটি কিছু ধাপে ধাপে আসলে দেখবো। সো আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব এবং হাতে ধরে সবগুলো জিনিস নিজেরাই করব। তো সবার প্রথমে দেখেন আমাদের যে স্টেপটা আছে, ডোমেইন অ্যান্ড হোস্টিং। অর্থাৎ আমাদেরকে আমাদের কোর্সেসগুলো সেল করতে হলে আমাদেরকে একটি ডোমেইন এবং হোস্টিং লাগবে। সো ডোমেইন হোস্টিং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন। সো আমি যেটা করছি, আমি ডায়না হোস্ট থেকে আমার ডোমেন এবং হোস্টিংটা নেওয়া। সো আমি একটু যদি দেখাই যে আমি আপনাদেরকে আজকে টেস্ট পারপাসে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো আমরা যেটা করব, আমার অলরেডি একটা ডোমেন এবং হোস্টিং নেওয়া আছে। সো আমি আজকে আপনাদের মাস্টারক্রাফট ডিজিটাল এই যে 1 GB যে SSD প্রিমিয়াম হোস্টিংটা নেওয়া আছে, এটার মধ্যে আমি আপনাদেরকে কোর্স এই ওয়েবসাইটটা প্রিপেয়ার করে দেখাবো, LMS ওয়েবসাইটটা প্রিপেয়ার করে দেখাবো। আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডার যারা, তাদের থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো হোস্টিং এবং সার্ভারটা। বাট আমি চেষ্টা করব যে একটু ভালো একটা সার্ভার নেওয়ার জন্য, যেহেতু এটা লার্নিং ম্যানেজমেন্ট হবে, এখানে মানুষজন এসে বা আপনার স্টুডেন্টরা এসে কোর্সেস করবে, ভিডিও দেখবে। সো একটু ভালো একটা সার্ভার হওয়া খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা এই প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিংটা নিয়ে শুরু করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট 5 GB SSD, যেটা এই 5 GBটা দিয়ে শুরু করেন, অথবা আপনাদের যদি প্রয়োজন আপনারা চাইলে 10 GBটা দিয়েও শুরু করতে পারেন। এখানে আপনারা একটু এই কোর জিপিইউ লিমিট এবং র্যামগুলো দেখে নেবেন। যেমন আমার যে পার্টিকুলার যে ওয়েবসাইটটা, এই ফাহিমুল খান ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটা আমি এই 10 GB 6 GB এটাতে 6 GB র্যাম এবং 6 কোর সিপিইউ লিমিট এই সার্ভারটাতে হোস্ট করা। সেই কারণে কিন্তু আমার ওয়েবসাইটের স্পিড খুবই ভালো, আমার স্টুডেন্টরাও খুবই স্যাটিসফাইড। আর মানুষজন যদি আপনার ওয়েবসাইটে এসে পারফরমেন্স ভালো না পায়, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে কনভার্ট হবে না। সো আমি বলবো যে একটু সার্ভারে ইনভেস্ট করার জন্য। সো এখান থেকে আপনারা এই র্যাম রোম দেখে যেটা পছন্দ হয় সেটা আপনারা পারচেস করে নেবেন। এবং এই যে দেখুন, আমার কিন্তু এখানে আমার ডোমেইন এবং হোস্টিং আমার পারচেস করা আছে, ঠিক আছে। সো আমি এখন যেটা করব, এই যে 1 GB SSD প্রিমিয়াম, এইটাতে আমি একটি সাব ডোমেনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ডোমেন হোস্টিংটা কিনে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো ডোমেন হোস্টিং কিভাবে পারচেস করতে হয় এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, যেটা আপনারা হয়তো আই বাটনে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কিছুদিন আগে আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় সেটারও একটি ভিডিও করেছি, সেটাও আপনারা একবার দেখে নিতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। সো আমরা যেটা করব, আমাদের এই ডোমেনে এসে আমরা সি প্যানেলে চলে যাব। সো সি প্যানেল থেকে আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সো সি প্যানেলে এসে এরপর আমরা যেটা যাই, আমরা সফটাকুলাস অ্যাপ ইনস্টলারটা, যেটা এই সফটাকুলাস অ্যাপ ইনস্টলার থেকে কিন্তু আমরা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সো আমরা এটা ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসটা ক্লিক করার পর আমরা এটা ইনস্টল নাও দিব। সো ইনস্টল নাওটা আমরা কোথায় করতে চাই, আমরা মাস্টারক্রাফট না, আমরা academy.mastercraftdigital এটাতে করব। করে আমরা এটার একটা HTTPS আমরা আমরা www. এটাও দিয়ে দিব, যেহেতু আমাদের SSL সার্টিফিকেটটা অলরেডি ক্রিয়েট করা আছে। আর আপনাদের যদি SSL সার্টিফিকেশন নিয়ে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ডোমেন হোস্টিং পারচেস করে আপনাদের যে ওয়েব প্রোভাইডার আছে, সার্ভিস প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার যারা আছে, তাদের সাথে কথা বললেই হয়ে যাবে। আমরা এখানে কোনো ডিরেক্টরি রাখবো না, আমরা এখানে একটা পাসওয়ার্ড এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমি যেটা করছি এখানে academy.admin, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাবো না, হাইড করে দিচ্ছি, হাইড করে দিয়ে আমি পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আমার বাকি যা আছে সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। দেওয়ার পরে আমি ইনস্টল করে দিব। আচ্ছা, ইনস্টল হতে একটু টাইম লাগবে। সো আমরা ফার্স্টে দেখি যে ইনস্টল হওয়ার আগে আমার ওয়েবসাইটটা কেমন লাগে দেখতে। সো একাডেমি মাস্টারক্রাফট ডিজিটাল, সো এটা আসলে আমার এখন রাইট নাও কিছু এখানে
এই যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে, এই কারণে আমাকে এই যে দেখেন একটা ব্লগ হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা খুব সিম্পল একটা পেজ দেখাচ্ছে। সো আমারটা যখন ইনস্টল হয়ে যাবে এরপর আমরা যেটা করব ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটাতে চলে যাব। সো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে আমরা ফার্স্টে কি করব, দেখেন আমাদের কিন্তু এই স্টেপটা ডান, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেল। এরপর আমরা থার্ড স্টেপে গিয়ে যেটা করব, আমরা হ্যালো এলিমেন্টের থিম এবং টিউটর স্টার্টার থিম এই দুইটা থিম আমরা ইনস্টল করব। সো এখান থেকে আমরা যেটা করছি, আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে চলে যাই, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে আসি, থিমসে এসে এখানকার যে থিমগুলো আছে এগুলো আসলে আমরা ডিলিট করে দিব, আমাদের এই থিমগুলো আসলে প্রয়োজন নেই এবং এগুলো আমাদের জায়গা দখল করছে। সো আমরা এই থিমগুলো রিমুভ করে দিব। সো রিমুভ করে আমরা নতুন একটা থিম অ্যাড করব। সো নতুন থিমটা হবে হচ্ছে গিয়ে হ্যালো এলিমেন্টার, এই যে হ্যালো এলিমেন্টারটা অলরেডি আছে। সো এখান থেকে আমরা এই হ্যালো এলিমেন্টার থিমটা ইনস্টল করে নিব, আমরা এটা ইনস্টল করে নেই। আচ্ছা, ইনস্টল হতে থাকুক, হতে হতে আরেকবার যেটা বলছি, আপনারা কিন্তু চাইলে আমার রিসেন্টলি লঞ্চ হয় একটা ফেসবুকের একটা কোর্স আছে যেখানে 16 ঘন্টার প্রি রেকর্ডেড কোর্স, এর সাথে সপ্তাহে 2টা করে সাপোর্ট ক্লাস থাকে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এবং আমি বেশ ভালো কিছু রিভিউ পাচ্ছি। অ্যান্ড আপনারা যদি আপনাদের যে কোনো স্কিল যদি অনলাইনে সেল করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক মার্কেটিংটা খুব ভালো মতো জানতে হবে। আচ্ছা, আমাদের ইন দ্য মিন টাইম থিম ইনস্টল হয়ে গিয়েছে, আমরা অ্যাক্টিভ করে নিই থিমটা। আচ্ছা, আমাদের থিমটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এখন যদি একটু আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, সো ওয়েবসাইটটা এই যে আমাদের মোটামুটি এলিমেন্টের থিমটা ইনস্টল হয়েছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা প্লাগইনসে চলে আসবো, ঠিক আছে? সো আমরা প্লাগইনসে যাই, প্লাগইনসে গিয়ে আমরা যেটা করব, আরেকটা আমরা প্লাগইন ইনস্টল করব, এটা হচ্ছে এলিমেন্টার প্লাগইনটাও আমরা ইনস্টল করে নিব। সো আরেকটা যেটা, আপনারা কিন্তু চাইলে নিজেরাও সবকিছু হচ্ছে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনারা যদি কাউকে দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েও নেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার যেন একটা প্রপার আইডিয়া থাকে যে হ্যাঁ কি কি স্টেপ আসলে পার হতে হয়, কিভাবে কোর্স ক্রিয়েট করতে হয়, কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, এই ধারণাগুলো একটু থাকলে কিন্তু আপনি যার সাথে আপনার যে ডেভেলপারের সাথে ডিসকাস করবেন আপনার কিন্তু জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, সো আমরা এলিমেন্টারটাও ইনস্টল করে ফেলছি। ওকে ফাইন, এলিমেন্টারটা ইনস্টল করার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা এটা আমার একটা যে কোনো একটা অ্যাকাউন্টের সাথে আমরা এটা কানেক্ট করে নিব। সো আচ্ছা, আপাতত আমরা যেটা করছি, আমরা আপাতত কানেক্ট না করি, ঠিক আছে, এটা আমরা স্কিপ করে যাই। আচ্ছা, সো আমরা এখন যেটা করব, একটা টেমপ্লেট চুজ করে নিব। আমরা ব্ল্যাঙ্কের থেকে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়, সো আমরা যদি একটা টেমপ্লেট চুজ করে নিই সেক্ষেত্রে আমাদের জন্য আসলে জিনিসটা ইজিয়ার হবে। সো আমরা ফার্স্টে একটা ফ্রি থিম নিয়ে নেই, আপনারা চাইলে এলিমেন্টার প্রো নিয়ে নিতে পারেন, এরকম অনেক ওয়েবসাইট আছে যারা এলিমেন্টার প্রো সেল করে, কিছু ভ্যারিফাইড কারো কাছ থেকে আপনারা চাইলে এই এলিমেন্টার প্রোটা নিয়ে নিতে পারেন। আর আপনার যদি ভ্যারিফাইড সোর্স প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে চেষ্টা করব এই ভ্যারিফাইড কিছু সোর্সের সেলারের ডিটেলস শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, সো এখান থেকে আমি যেটা করব, আমি কোনটা চুজ করব দেখি তো, আমি হচ্ছে কি যে কোনো একটা আগে একটা ওয়েবসাইট আমি চুজ করে নেই। আচ্ছা, আমি যেটা করি, আমি হচ্ছে কি এটা নিয়ে নিই। হ্যাঁ, সো এটা আমার কাছে ভালো লেগেছে, সো আমি এটাই থাকুক, এটার মধ্যে আমি হচ্ছে কি অ্যাপ্লাই কিট, এটা আমি অ্যাপ্লাই কিট দিয়ে দিই, গেট স্টার্টেড। ওকে ফাইন। সো এখন যেটা হবে, আমার ওয়েবসাইটে একটা টেমপ্লেট একটা সেট হয়ে যাবে এবং আমার ওয়েবসাইটটা একটু দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে দেখুন, আমার ওয়েবসাইটটা কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচারে চলে এসেছে। কেন চলে এসেছে? কারণ আমি হচ্ছে গিয়ে একটা টেমপ্লেট ইম্পোর্ট করে ফেলেছি এলিমেন্টার থেকে। সো এটা একটু কিটটা একটু সেট আপ হোক। ওকে, সো আমার ওয়েবসাইটটা কিটটা লাইভ। এখন আমি যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখবো কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচারে কিন্তু চলে এসেছে। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমি যেটা করব, আবার হচ্ছে কি আমার এই ওয়ার্ডপ্রেসে চলে যাব। তো আমি ধরেন আমার এই পার্টিকুলার যে জায়গাটাতে চলে যাই, আবার অ্যাডমিন প্যানেলে চলে যাই। সো অ্যাডমিন প্যানেলে এসে এখন আমি যেটা করব, এখানে যে পেজেস আছে, পেজেসে দেখেন এটা কি আমার হোম পেজ, রাইট? সো আমরা কি করব, এখান থেকে এই হোম পেজ ফ্রন্ট যেটা, এটাকে এলিমেন্টার দিয়ে আমাদের নিজের মতো করে এডিট করব। সো এলিমেন্টার দিয়ে কিভাবে এডিট করতে হয় এটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা টিউটোরিয়াল আছে। সো এটা আপনারা এখানে অনেক টাইম স্পেন্ড করবেন, টাইম স্পেন্ড করলে আসলে বুঝতে পারবেন এটা অনেকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আমি যদি এখানে দেই হাই আই অ্যাম ফাহিমুল ইসলাম, ঠিক আছে, এখন এখানে দিলাম যে আই হেল্প ইয়োর অনলাইন বিজনেস গ্রো, ঠিক আছে, উইথ ওভার 8 years ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। সো দিলাম, দেওয়ার পর দেখেন কি এখানে একটা ছবি, ব্যাকগ্রাউন্ড একটা ছবি অ্যাড করা যাবে। সো আমরা এখন যেটা করব, এই হিরো সেকশনটাতে চলে যাব, গিয়ে এখানে স্টাইলে যাব, গিয়ে আমরা যে ইমেজটা একটা চুজ করে নিই। হ্যাঁ, সো ইমেজ যেটা করি, আমি দেখি আমার কোনো ইমেজ আছে কিনা, আমি আমার একটা কোনো পার্টিকুলার একটা ইমেজ আমি যদি দেই, সো ধরেন এটা পিএনজি হলে খুব ভালো হতো, দেখতে সুন্দর লাগতো।
আচ্ছা, সো যদি এটা আমার একটা পিএনজি ইমেজ হতো তাহলে জিনিসটা কিন্তু সুন্দর হতো। সো আমি একটা পিএনজি ইমেজ খুঁজি। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা করব ওই ইমেজটাকে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। রিমুভ বিজি দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আপনারা চাইলে ক্যানভা দিয়েও হচ্ছে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। সো আমরা এখানে আমার ওই পিকচারটা আপলোড করি। আচ্ছা, পিকচারটা আপলোড করার পর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, সো রিমুভ হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা করব, আমরা আবার আপলোডে যাব, গিয়ে হচ্ছে ওই ইমেজটাই সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমরা যদি সিলেক্ট দেই, দেওয়ার পর এটাকে আরেকটু আমাকে ছোট করতে হবে রেজুলেশন। আমরা হচ্ছে জিনিসটাকে এতটুকু রাখলে কেমন লাগে, আচ্ছা এতটুক না, আমরা হচ্ছে যদি মিডিয়াম করি। আচ্ছা, আমরা এখান থেকে মিডিয়াম, আচ্ছা দেখুন এতটুকু থাকুক। ঠিক আছে, দেখেন দেখতে কিন্তু অলরেডি খুব সুন্দর লাগছে। কিন্তু আমার একটা মোটামুটি একটা ওয়েবসাইট কিন্তু আসলে ওয়েবসাইটের যে ফার্স্ট পার্টটা কিন্তু একটা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা যেটা করব, এই সাইট সেটিংয়ে এসে আমার এই যে জিনিসপত্রগুলা, এই সাইট সেটিংগুলো আমাদেরকে আসলে চেঞ্জ করতে হবে। সো আমরা এখন যেটা করব, এই জিনিসগুলো আমরা হচ্ছে চেঞ্জ করব সাইট সেটিং থেকে। আচ্ছা, সাইট সেটিংয়ে গিয়ে আমরা হচ্ছে ফার্স্টে এই যে পেজটা, মাই পেজটা, এটা চেঞ্জ করি। ঠিক আছে, সাইট আইডেন্টিটিতে যাই। আচ্ছা, সাইট নেম কি মাই ব্লগ না, এটা হচ্ছে লার্ন গিটার উইথ ফাহিম। ঠিক আছে, সো আমরা গিটার বাজানো শিখাচ্ছি। সো ইন দিস, গিটার কিন্তু কেউ ভাই খারাপভাবে নিয়েন না। হ্যাঁ, ইন দিস ওয়েবসাইট আই টিচ পিপল টু প্লে গিটার। ওকে, এখন আমরা যেটা করবো, এখান থেকে একটা আমাদের যে সাইটের যে লোগো থাকে, একটা লোগো চুজ করে নিব। সো আমরা একটা লোগো, আমরা একটা গিটার খুঁজি। তো গিটার যেহেতু আমাদের লোগো, সো আমরা তো গিটারটাই দিতে হবে, গিটার না দিলে কি হয়। আচ্ছা, গিটার আইকন। আচ্ছা, সো আমরা এই যে ধরুন এই গিটারটা হচ্ছে আমার সাইটের লোগো। আচ্ছা, সো আমি এটা আমরা সেভ করে নেই। আচ্ছা, সেভ ইমেজ। আচ্ছা, গেল। যার পরে আমরা এখান থেকে এখন আপলোড ফাইল যাব। আপলোড ফাইলে গিয়ে আমরা গিটারটা আপলোড করে দেই, গিয়ে আমরা সেট করে দিলাম। আচ্ছা, সেট করার পর এখন যদি আমি সেভ চেঞ্জেস দেই, সেভ চেঞ্জেস দিলে এখন দেখতে পারবেন যে আমি যদি আমার এই ওয়েবসাইটটাতে আসি, আমার ওয়েবসাইটে আর মাই ব্লগার থাকবে না। এই যে দেখেন এখানে আমার একটা গিটার চলে আসছে এবং এখানে আমার ডিটেলস অনেক কিছুই আছে। আচ্ছা, এখন এটা আমরা আবার ব্যাকে চলে যাই। ব্যাকে গিয়ে আমরা এখান থেকে যেটা করবো, এটা হচ্ছে কেটে দেই। ঠিক আছে, সো কেটে দিয়ে আমরা এই পেজটা একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ করলে কিন্তু এই যে এই মাই ব্লগ সাইটটা এখান থেকে আসলে চলে যাবে, মাই ব্লগ পার্টটা থাকবে না, গিটার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা যদি চান আরো অনেক কিছু আছে এখান থেকে আসলে চেঞ্জ করার, আপনারা হচ্ছে সাইট আইডেন্টিটিতে গিয়ে আপনারা এখানে আরো অনেক ডিটেলসে সাইটের যে ফেভিকন, আপনারা যদি চান যে একটা ফেভিকন ইউজ করতে, এই যে ফেভিকন আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এই ফেভিকনটা দিলে যেটা হবে, দেখেন এখন আমরা যখন এটা রিফ্রেশ দিচ্ছি, আমাদের এই যে দেখেন এখানে একটা ছোট একটা গিটার চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা গিটার কিন্তু আছে এখানে। আচ্ছা, সো এই ধরেন যে আমাদের মোটামুটি একটা হোম পেজের কাছে কিছুটা কাজ হইলো। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসপত্রগুলো আরো চেঞ্জ করবো। সো আমরা এখন আবার সাইট সেটিং এ চলে যাই। আমরা আবার হচ্ছে আমাদের এই পেজ সেটিংটাতে যাই। যাওয়ার পর আমরা যদি চাই যে এখানে ইওর নেম, ইওর প্রফেশনাল লাইফ, এই জিনিসপত্র, এখানে যদি চাই যে আমি একটা কোর্সের ছবি আপলোড করব। আচ্ছা, ধরুন এটা আমার একটা ফেসবুক কোর্সের হচ্ছে ইমেজ। সো আমি ধরেন এটা আমি সেভ করলাম, সেট করে এখানে হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, তো ধরেন আমার হোম পেজে আমার একটা হচ্ছে ফেসবুকের একটা কোর্সের জিনিসপত্র থাকলো। আচ্ছা, এটা আপলোড হোক। আচ্ছা, এখানে আমি ধরেন যে দিব যে হচ্ছে লার্ন ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, দিয়ে আমরা এই জিনিসটাকে হচ্ছে ছোট করে দিব। এখান থেকে এসে টাইপোগ্রাফি থেকে আমরা এই জিনিসটা আরো ছোট করে দিই, এত বড় আমাদের রাখার আসলে দরকার নেই। তো আমরা চাইলে জিনিসটা এক লাইনে রাখতে পারি। আচ্ছা, 2 লাইনেই থাকুক। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে আমরা হচ্ছে জিনিসটাকে আপডেট করব, পাবলিশ করব। আচ্ছা, সো এখন দেখুন আমরা একটা হোম পেজ আসলো, হোম পেজে আমার একটা হেডার আসলো। এখানে আপনারা আসলে টাইম স্পেন্ড করবেন, একটা টিউটোরিয়াল আসলে এত ধরে ধরে সব কিছু তো দেখানো একটু টাফ, বাট আপনারা এখানে টাইম স্পেন্ড করলে এগুলো সবই আসলে এডিটেবল। এখানে আপনারা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি যেটা করব, এই জিনিসটার একটু রেডিয়াস অ্যাড করব। রেডিয়াস অ্যাড করতে আমার আসলে ভালো লাগে। সো আমি একটু যদি একটু চারপাশ দিয়ে একটু ব্যাখ্যা করে দেই, দেখতে জিনিসটা আসলে প্রফেশনাল লাগে। ওকে, আচ্ছা, সো আমরা জিনিসটা রাখলাম। আচ্ছা, এখন দেখুন এইটা গেল তো আমার এলিমেন্টের সেটআপ করা। এখন আমি যদি একটু ওয়েবসাইটটা দেখি, যেমন ধরুন আমি আরেকটা হচ্ছে ব্রাউজার থেকে যাই। ব্রাউজার থেকে গেলে একটু ওয়েবসাইটটা আসলে রিয়েল ভিউতে দেখতে পারবো। সো চলুন দেখি রিয়েল ভিউতে। আচ্ছা, তো এই যে দেখেন আমার একটা মোটামুটি কিন্তু কিছু কাজ হয়েছে। এখন আপনারা এখানে আরো আপনাদেরকে হেডার অ্যাড করতে হবে, ফুটার অ্যাড করতে হবে, এরকম আসলে অনেক কাজ আসলে আছে। এগুলো আপনারা টাইম স্পেন্ড করে একটু শিখবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন দেখেন আমাদের কি হয়েছে, আমাদের কোন কাজটা হয়েছে, আমরা হ্যালো এলিমেন্টের থিম ডান। এরপরে আমরা হচ্ছে টিউটর স্টার্টার থিম অথবা টিউটর এলএমএসটা সেট আপ করবো।
তো আমরা এখন অ্যাড প্লাগইনে চলে আসি। অ্যাড প্লাগইন থেকে আমরা এই টিউটর এলিমেন্টসটা ইনস্টল করে ফেলি। সো ইনস্টল করে ফেলতে কিছুটা সময় লাগবে, সো জিনিসটা ইনস্টল হোক। আচ্ছা, ইনস্টল করে আমরা জিনিসটা অ্যাক্টিভেট করে নিই। আচ্ছা, লেট স্টার্ট, এরপর নেক্সটে যাব, দিয়ে স্কিপ দিস স্টেপ, স্কিপ দিস স্টেপ, স্কিপ দিস স্টেপ, ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলো আসলে স্কিপ করে ফেললাম। আচ্ছা, এখন দেখুন আমরা আমাদের টিউটর এলএমএস ওয়েবসাইটটা আসলে টিউটর এলএমএস প্লাগইনটা আসলে ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমি যদি একটু টিউটর এলএমএস এ আসি, এসে এখান থেকে যদি একটু আরেকবার একটু সেটিংসে যাই, সেটিংসে গেলে আমরা এখানে টিউটর এলএমএস এর আসলে অনেক সেটিংস অপশন পাবো, ঠিক আছে। সো আপনারা এখান থেকে আপনাদের মন মতো যদি কোনো চেঞ্জেস করা প্রয়োজন হয়, কোনো লেআউটে যদি চেঞ্জ করতে চান বা পেমেন্ট মেথডে যদি কোনো চেঞ্জ করতে চান, এগুলো আপনারা এখান থেকে আসলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে এখানে আমি ক্রিয়েট করার সময় হচ্ছে যেটা করেছি ডলার রেখে দিয়েছিলাম। সো আপনারা সেট আপ করার সময় জিনিসটাকে ডলার রাখবেন না, জিনিসটাকে অবশ্যই টাকাতে নিয়ে যান। আচ্ছা, সো আমাদের টিউটর এলএমএস সেটআপ, টিউটর এলএমএস সেটআপ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আরেকটা যে জিনিস করতে হবে, আমাদেরকে এখন হচ্ছে আমাদের WooCommerce-টা ইনস্টল করতে হবে। সো আমরা আবার যেটা করছি, আবার প্লাগইনে চলে যাচ্ছি। সো এখান থেকে আমাদের এখন রিকোয়ার্ড প্লাগইনগুলো আমরা একটু দেখি। আমাদের টিউটর এলএমএস সেটআপ করতে হবে, আমাদের কার্ড ফ্লো করতে হবে, আমাদের WooCommerce সেটআপ করতে হবে, আমাদের বিকাশ নগদ পেমেন্টের অপশন সেটআপ করতে হবে। এরপর আপনারা যদি চান যে পেইড ভার্সনটা, এলিমেন্টের পেইড ভার্সনটা নিতে, আপনারা চাইলে সেটাও নিয়ে নিতে পারেন। আচ্ছা, সো আমরা এখন যেটা করব, আমরা WooCommerce-টা ইনস্টল করব। সো লেট আস ইনস্টল WooCommerce। সো আপনাকে দ্য ডিফারেন্স বিটুইন আ ই-কমার্স ওয়েবসাইট অ্যান্ড দ্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট ইজ দ্যাট আপনাকে আসলে কোর্সটা সেল করতে হয় টিউটর এলএমএস এই প্লাগইনটার মাধ্যমে। সো টিউটর এলএমএস শুড বি ইউর মোস্ট ফেভারিট প্লাগইন, অ্যান্ড আমার আসলে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লাগইন কিন্তু এই টিউটর এলএমএস। আচ্ছা, সো আমরা এই WooCommerce-টা ইনস্টল করি। আচ্ছা, WooCommerce-টা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এটা অ্যাক্টিভ করে নেবেন। সো আমাদের আসলে WooCommerce-টা কেন লাগবে? WooCommerce-টা লাগবে কারণ আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, রাইট? যেমন ধরুন যে আমরা এখানে একটা ফেসবুকের, আমাদের তো গিটার সেল করার কথা ছিল। আচ্ছা, গিটার আর সেল না করি, আমরা হচ্ছে গিয়ে ফেসবুকই সেল করি, ফেসবুক কোর্স সেল করি। সো আমাদেরকে দেখেন যখন হচ্ছে গিয়ে আমরা এই যে এটা কি, এটা তো আমার একটা প্রোডাক্ট, রাইট? এই যে দেখুন আমি যখন এখানে আসছি, দিস ইজ আ প্রোডাক্ট। দেখেন এখানে একটা অ্যাড টু কার্ট অপশন আছে, 2800 টাকার একটা প্রোডাক্ট। তো আমাকে যেটা করতে হবে, আগে আমাকে একটা প্রোডাক্ট আসলে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিই, আমার কান্ট্রি বাংলাদেশ। তো বাংলাদেশে আমি কোথায় থাকি? বাংলাদেশে থাকি হচ্ছে গিয়ে ঢাকাতে। আচ্ছা, ঢাকাতে থাকার পর আমি এটা গো টু স্টোর দিয়ে দিই। সো কেন আসলে আমাদের WooCommerce-টা লাগবে? কারণ এই যে প্রোডাক্ট, আপনার তো কোর্সটা যখন মানুষ পারচেস করছে, ধরেন অ্যাড টু কার্টে দিচ্ছে, এটা তো আপনার ব্যাকএন্ডে কি, দিস ইজ আ প্রোডাক্ট, রাইট? সো আপনাকে এই প্রোডাক্টটা ফার্স্টে ক্রিয়েট করতে হবে। সো প্রোডাক্টটা ক্রিয়েট করবো আমরা হচ্ছে গিয়ে এই WooCommerce-টা দিয়ে। সো WooCommerce-টা একটু ইনস্টল হোক। আচ্ছা, WooCommerce-টা ইনস্টল হওয়ার পরে এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে এখানে আর ডিরেক্টলি কিছু করবো না, ফার্স্টে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলি। কারণ আমরা যেহেতু হচ্ছে গিয়ে আমরা একটা ফেসবুকের কোর্স সেল করব, বা গিটারের কোর্স সেল করবো, আর একটা রান্নার কোর্স সেল করব, যেটাই সেল করি না কেন, আগে আমাদেরকে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি ধরুন প্রোডাক্টটার নাম দিয়ে দেই ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স 2025 উইথ ক্যাপি। আচ্ছা, দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন দিয়ে দিবেন, যে ধরুন আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসি, কথার কথা ধরেন যে দিস ওয়ান। সো আমি এই ডেসক্রিপশনটাই এখান থেকে নিয়ে এসে এখানে অ্যাড করছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করার পরে আমাকে একটা প্রোডাক্টের একটা ফিচার্ড ফটো অ্যাড করতে হবে। সো এটাই ধরেন আমার ফিচার্ড ফটো করে দিলাম। দিয়ে আমার এই প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে কি ভার্চুয়াল প্রোডাক্ট, রাইট? এটা তো আমি কোনো শিপমেন্ট করছি না, ডেলিভারি করছি না। সো দিস ইজ আ ভার্চুয়াল প্রোডাক্ট। এরপর আমার এই প্রোডাক্টের প্রাইসটা কত? ধরেন আমার এই প্রোডাক্টের প্রাইস ধরেন 3500 এবং সেল প্রাইস হচ্ছে 2800, ঠিক আছে। দিয়ে আমি যখন জিনিসটাকে পাবলিশ করে দিব, পাবলিশ করে দিয়ে আমার এই প্রোডাক্টটা কিন্তু লাইভ হয়ে গিয়েছে। তো এখন আমি যদি প্রোডাক্টটা ক্লিক করি, দেখেন প্রোডাক্টটা ক্লিক করলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারবেন আপনাদের WooCommerce ওয়েবসাইটে। এই যে দেখেন আমার এই প্রোডাক্টটা আসলে ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, সো এখন প্রোডাক্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে আরেকটু কাজ আছে, আমরা ওই কাজটা আসলে পরে যাব, যে পেমেন্ট মেথড সেটআপের, ওই পেমেন্ট মেথড সেটআপের কাজটা আমরা একটু পরে করব। আচ্ছা, সো এখন দেখুন এটা আমাদের ভার্চুয়াল হচ্ছে গিয়ে প্রোডাক্ট, যেখানে আমাদের আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা যেটা করবো, আবার হচ্ছে কি আমাদের টিউটর এলএমএস এ চলে আসবো। সো টিউটর এলএমএস এ এসে আমরা এখানে একটা কোর্স একটা কোর্স অ্যাড করব, কারণ আমরা তো একটা কোর্স ক্রিয়েট করতে যাচ্ছি। আচ্ছা, সো আমরা যেটা করব, এখানে এসে আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব। আমাদের কোর্সের টাইটেল কি, ফেসবুক মার্কেটিং 2025 উইথ ক্যাপি। আচ্ছা, এরপর আমরা যেটা করবো, এই ডিটেলসটা এগেইন কপি করব, করে আমরা হচ্ছে এখানে ডিটেলসটা বসাবো।
দে আমাদের ফিচার্ড ইমেজ, কোনটা আমরা ফিচার্ড ইমেজ করবো, দিস উইল বি আওয়ার ফিচার্ড ইমেজ, ঠিক আছে। এখন আমাদেরকে একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। সো ইন্ট্রো ভিডিওটা আমরা যেটা করবো, আমাদের প্রেফার্ড ভিডিও সোর্স, দেখেন এখানে বলছে আপনার কোর্সের সোর্সটা কি, আপনি যে কোর্সগুলো যে মানুষ যে প্লে করলে যে দেখবে সেটা কি। আমার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কোর্সের সোর্স হচ্ছে ইউটিউব। সো আমি যেটা করি, আগে আমার ভিডিওগুলো আমি ইউটিউবের চ্যাপ্টার ধরে ধরে আপলোড করি, চ্যাপ্টার ধরে ধরে আপলোড করে এরপরে হচ্ছে কি আমার এই কোর্স পেজটার সাথে আমি লিঙ্ক করে দিই। সো যেমন ধরেন যে এখানে তারা একটা ইন্ট্রো ভিডিও চাচ্ছে, সো আমি এই যে ভিডিওটা, এই ভিডিওটাই মনে করেন যে আমার এই কোর্সের ইন্ট্রো ভিডিও, ঠিক আছে। সো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, নিয়ে আমি যেটা করব এখানে হচ্ছে কি একটা ইন্ট্রো ভিডিওতে অ্যাড করে দিব। সো আমি এখানে সিলেক্ট করি, করে হচ্ছে গিয়ে, আচ্ছা আমার এটা চেঞ্জ তো হয়ে গেল। আচ্ছা এরপর এটা আমি আবার একটু সেভ করি, সেভ করে আমি এটাকে আরেকবার একটু রিফ্রেশ দিব, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকবার একটু ব্যাকে আসি, ব্যাকে এসে এরপর যেটা করবো আমরা এটাকে আরেকবার একটু এডিটে যাই, হ্যাঁ। সো ব্যাকে গিয়ে এডিট আসলে এই যে দেখেন ইন্ট্রো ভিডিওর আমার এখানে ইউটিউবের থেকে যেহেতু আমি সেটিংয়ে চেঞ্জ করেছি, আমি এটা এখানে সেভ করে দিলাম। সেভ করে আমি এটাকে আপডেট যদি দেই, এবং আমার এটা প্রাইসিং মডেল কি, এটা তো আমার ফ্রি না, আমার পেইড দিলাম। পেইড দেওয়ার পর আমার এটার প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে 2800। আচ্ছা এটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 3500 এবং সেল প্রাইস হচ্ছে 2800। সো এটা আমি আপডেট করে দিলাম। আচ্ছা আপডেট করে আমরা জিনিসটাকে আরেকবার যদি আপডেট করে দেই, আচ্ছা আপডেট করে আমরা এখন একটু আমাদের এই কোর্সটা একটু প্রিভিউ করি, দেখি কেমন লাগে। এই যে দেখুন আমার একটা কিন্তু মোটামুটি কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু দাঁড় হয়ে গিয়েছে, রাইট। এখন আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে কি ক্যাটাগরি অ্যাড করব। সো আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে দেই, ক্যাটাগরি হচ্ছে কি ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। আচ্ছা ওকে করে দিয়ে আমরা এটাকে টিক দিয়ে দিই, টিক দিয়ে আমরা এটা জিনিসটা আরেকবার একটু আপডেট করি। সেখানে যদি আপনারা কোনো ট্যাগ দিতে চান দিতে পারেন, যে এখানে ট্যাগ দিয়ে দিন যে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং। সো দিস ইজ মাই ডিজিটাল মার্কেটিং, তো আমরা ডিজিটাল মার্কেটিংটা এখানে ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আপডেট করে দিই। আচ্ছা সো আপডেট করে এখানে আমাদের এই বেসিক কাজটা কিন্তু ডান। এই যে দেখুন আমাদের বেসিক কাজটা ডান হয়ে গিয়েছে, এখানে আমাদের মোটামুটি একটা ডিটেলস চলে আসছে, সবকিছু চলে আসছে। এখন আমাদের আসলে কি আসে নাই, আমাদের হচ্ছে কি এখানে যে ডিটেলসগুলো আপনারা যদি দেখেন যে এই কোর্সের নিচে কি, নিচে হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্ট, ম্যাটেরিয়ালস ইনক্লুডেড, তারপর হচ্ছে কি নিচে কি কোর্স সেকশনটা আছে না, এটা তো আমরা আসলে এখনো অ্যাড করি নাই। সো এটা আমাদেরকে অ্যাড করতে হবে। এখান থেকে আমরা যেটা করব, এই কোর্স বিল্ডার থেকে আমরা সেকেন্ড অপশনটাতে কারিকুলামটাতে চলে যাব। সো কারিকুলামটাতে গিয়ে আমরা যেটা করব, আমরা অ্যাড টপিকে ক্রিয়েট করব। আচ্ছা অ্যাড টপিক কি, ধরেন আমাদের টপিকটার নাম হচ্ছে, আমরা ফার্স্টে যেটা করছি যে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশন দিয়ে আমরা এখন যেটা করব যে এটা আমরা ওকে করি, ওকে করে আমরা এই ইন্ট্রোডাকশনে একটা করে লেসন অ্যাড করব, ঠিক আছে। সো লেসন নাম হাউ টু ওপেন আ ফেসবুক পেজ। সো করে এখন আমরা যেটা করবো, এখান থেকে এই যে ভিডিওটা হাউ টু ওপেন আ ফেসবুক পেজ, এটা আসলে কোন ভিডিওটা। তো ধরুন আমরা এইটা যে ভিডিওটা, ধরুন এইটা দিস ইজ দ্য হাউ টু ওপেন এ ভিডিও। আপনারা কিন্তু সবগুলো ভিডিও আপনাদেরকে আগে আসলে ইউটিউবে আপলোড করা থাকতে হবে। আপনি যদি দেখেন যে আমার এই ইউটিউব, আমার ফেসবুক মার্কেটিং এর যে কোর্সটা, এটার কিন্তু সবগুলো ভিডিও কিন্তু আসলে এখানে আনলিস্টেড হয়ে আপলোড করা, ঠিক আছে। তো আমি ধরুন যে এটাই মনে করেন যে ওই ভিডিওটা হাউ টু ওপেন আ ফেসবুক পেজ। তো আমি এখান থেকে পেজ ইউআরএল দিয়ে দেই। এইটা কতক্ষণের ভিডিও, ধরেন যে আপনার এটা ধরেন হচ্ছে গিয়ে 7 মিনিট 22 সেকেন্ডের একটা ভিডিও, আমি এটা সেভ করে দিলাম। আচ্ছা সেভ করে দিয়ে আমি এখন এটা যদি আপডেট করি, সো আপডেট করে আমি এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু একটা নতুন একটা টপিক অ্যাড হয়েছে। এখন আপনারা এটা একটা ওপেন গেল, এরপরে ধরেন আপনার আরেকটা আসতে পারে যে হাউ টু রান আ পেজ লাইক ক্যাম্পেইন, এটা একটা করলেন, করে আপনারা যেটা করেন এটার মধ্যে ধরেন আপনি আরেকটা ভিডিও অ্যাড করলেন, ঠিক আছে। ধরেন যে দিস ইজ ইয়োর অ্যানাদার ভিডিও, আপনি এটা নিলেন, নিয়ে হচ্ছে কি এটা এখানে সেভ করে দিলেন, দিয়ে আপনি সেভ করে দিলেন, ঠিক আছে। সো আপনার দুইটা হয়ে গেল, এখন আপনি আপডেট চলে যান। এখন ধরেন যে টপিক আপনার ইন্ট্রোডাকশন গেল, ইন্ট্রোডাকশনের পর আপনার আরেকটা টপিক আসতে পারে, যেমন ধরুন যে এখানে আমি বিভিন্ন টপিক আছে, যেমন শেখা বি ইন্ট্রোডাকশন, একটা অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, হাই পারফর্মিং অ্যাড ক্রিয়েশন, হাই কনভার্টিং সেল, সেরকম এগুলো বিভিন্ন টপিক, রাইট। এই টপিকের আন্ডারে কিন্তু বিভিন্ন লেসেন্স আছে। সো আপনারা এভাবে করে টপিক করে বিভিন্ন লেসেন্স আপনারা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আমরা থার্ড স্টেজটাতে চলে যাই। এখানে জিজ্ঞেস করতেছে হোয়াট উইল আই লার্ন। এখানে আপনি কি শিখবেন, ফেসবুক মার্কেটিং শিখবেন, আপনি শিখবেন হচ্ছে কি আপনি শিখবেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখবে, মানুষ কি শিখবে, মানুষ শিখবে যে কনভার্সন, এপিআই সেটআপ এক্সেট্রা শিখবে, ঠিক আছে। এরপর ধরেন টার্গেট অডিয়েন্স কারা, প্রফেশনালস, ঠিক আছে, স্টুডেন্টস, ঠিক আছে, অনলাইন বিজনেস ওনার্স,
বিজনেস ওনার্স, এরা কিন্তু এটার টার্গেট অডিয়েন্স। এখন টোটাল কোর্সের ডিউরেশন কত, ধরেন 16 ঘন্টা হলো আপনার, ঠিক আছে। এখন আপনি কি কি ম্যাটেরিয়াল দিবেন, আপনি দিবেন হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট দিবেন, আপনি দিবেন হচ্ছে গিয়ে টেমপ্লেটস, তারপর হচ্ছে গিয়ে ক্লাস নোটস এক্সেট্রা দিয়ে আপনি ধরেন এখন একটা আপডেট করে দেন। আপডেট করে দিয়ে এখন একবার দেখেন, এখন একবার দেখলে কিন্তু দেখতে পারবেন যে এখানে অনেক সব পুরোটা জিনিসই কিন্তু আসলে আপডেট হয়ে গেছে। সো এভাবে করে আপনারা আপনাদের কোর্সটা আসলে প্রিপেয়ার করবেন। সো কোর্সটা আমার তো প্রিপেয়ার করার ডান। এখন আমি যদি একটু আবার ব্যাকে চলে আসি, ধরেন আমি আমাদের আবার অ্যাডমিন প্যানেলটাতে চলে আসি, হ্যাঁ। সো অ্যাডমিন প্যানেলটাতে চলে আসার পর আমরা যদি আবার এই টিউটর এলএমএস এ এখানে আসি, এখানে আসলে আপনারা কিন্তু এখানে একটু টাইম স্পেন্ড করবেন। এখানে আপনারা হচ্ছে সেটিংস অপশনে যাবেন, সেটিংস অপশনে আসলে অনেক জিনিসপত্র পাবেন, পেমেন্ট মেথড টেথড আসলে অনেক কিছুই আছে। সো এগুলো আপনারা একটু টাইম স্পেন্ড করবেন। এখানে আপনারা অ্যাডভান্স আছে, ডিজাইন অপশন আছে, সো অনেক কিছুই আসলে এখানে আছে। আচ্ছা, সো এখন দেখেন আপনার তো মোটামুটি এখানের কাজটা ডান। এখন আপনারা এই যে কোর্সটা, যে এই কোর্সের লিঙ্কটা, এই যে দিস ইজ ইয়োর কোর্স লিঙ্ক, রাইট, আপনারা কিন্তু চাইলে এই যে ডিরেক্টলি এই কোর্সটা মানুষকে প্রমোট করতে পারেন। মানুষ যদি ডিরেক্টলি যখন এখানে আসবে, এখান থেকে কিন্তু ডিরেক্টলি এই কোর্সটা তারা পারচেস করতে পারবে। আচ্ছা, এখন দেখেন আপনার যে সব যে কোর্সেসগুলা, সো আপনারা কিন্তু সব কোর্সগুলো হচ্ছে কি এই যে এইখানে কোর্সেস পারমালিঙ্ক, এখানে যদি কেউ আসে, এখানে আসলেই কিন্তু তারা আপনার সব এই ওয়েবসাইটের আপনার যত কোর্সেস আছে সবগুলো কোর্স কিন্তু 1 বাই 1 এখানে চলে আসবে। যেমন আপনি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, গিয়ে যদি আমি যদি রেকর্ডেড কোর্সেস, এই যে কোর্সেস ডিক্লেয়ার, দেখুন যে আমার সব যে কোর্সেসগুলো এগুলো কিন্তু এখানে চলে আসছে, তারটাও কিন্তু আপনার ওয়েবসাইটটাও কিন্তু এইভাবে চলে আসবে। সো স্পেন্ড সাম টাইম হেয়ার, একটু অপটিমাইজেশন করেন, আপনি চেঞ্জেস করেন। আচ্ছা, এরপর দেখেন এখানে হচ্ছে কি মনিটাইজেশনের কারেন্সি কি, আপনারা কারেন্সি হচ্ছে কি এটা বিডিটি, ঠিক আছে, এটা বিডিটি দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন। আচ্ছা, সো আপনার কোর্স সেটিং ডান। এখন কেউ কি চাইলেই প্রোডাক্টটা পারচেস করতে পারছে কিনা চলুন তো আমরা দেখি। সো আমরা কোথায় আমাদের এই যে যেই পেজটাতে বসিয়েছি, আমরা যেটা করবো এখন এই কোর্সের লিঙ্কটা আবার আমরা হচ্ছে কি আমাদের হোম পেজে চলে যাই। হোম পেজে গিয়ে আমরা যেটা করবো, আমাদের যে পেজেস যে হোম পেজটা যেটা ক্রিয়েট করেছি ওই ছবিটার সাথে এটাকে লিঙ্ক করে দিব। তো আমরা আসি, তো আমরা এসে যেটা করব, এই যে ইমেজটা, এই ইমেজটার সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করো, কাস্টম ইউআরএল দিয়ে ধরুন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখন যদি আমি হচ্ছে গিয়ে এই পেজটা আরেকবার একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে কিন্তু দেখেন আমি যখন এইটা ক্লিক করছি ডিরেক্টলি কিন্তু আমি আমার কোর্সের পেজটাতে চলে আসছি। আচ্ছা, সো এখন দেখুন আমি কি এটা পারচেস করতে পারছি কিনা। সো আমি কি করছি, আমি অ্যাড টু কার্ট দিচ্ছি। অ্যাড টু কার্ট দেওয়ার পরে আমাকে কি বলছে, একটা রেজিস্ট্রেশন করতে হবে। সো কেউ যখন আপনার থেকে কোর্সটা কিনবে, স্টুডেন্টকে অবশ্যই আপনার এখানে রেজিস্ট্রেশন করতে হবে। ফাহিমুল খান বিডি, তারপর আমি ধরেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই, fahimulkhanbidi@gmail.com, পাসওয়ার্ডও দিয়ে দেই fahimulkhanbidi@gmail.com দিয়ে দিলাম, দিয়ে আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, ঠিক আছে। রেজিস্ট্রেশন করে ফেলার পর আমরা যখন অ্যাড টু কার্টে গেল, সো অ্যাড টু কার্টে গিয়ে আমরা হচ্ছে ভিউ কার্টে যাই, ঠিক আছে। সো ভিউ কার্টে গিয়ে এই যে দেখুন আমাদের ইয়াটা চলে এসেছে। এখন আমরা প্রসিড টু চেক আউটে যাই। প্রসিড টু চেক আউটে যাওয়ার পরে এই যে আপনাদের যে বিলিং ডিটেলসগুলো, আপনাদের কিন্তু এখন কোনো বিলিং পেমেন্ট মেথড নেই, কোনো বিলিং অ্যাড্রেস নেই, কোনো কিছুই কিন্তু আসলে নেই। সো ফার্স্টে আমরা যেটা করবো, আমরা ফার্স্টে হচ্ছে কি আমাদের বিলিং মেথডটা অ্যাড করব। সো আবার আমরা ওই ওয়ার্ডপ্রেসের হচ্ছে কি আমাদের যেই মেইন ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটাতে চলে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা হচ্ছে কি করবো, আমরা কমার্সে যাব। সো কমার্স থেকে আমরা কি করব, কমার্স থেকে আমরা এখানে হচ্ছে কি আমাদের যেই সেটিংসে চলে যাব, সেটিংস থেকে আমরা হচ্ছে কি পেমেন্ট মেথডটা অ্যাড করব। সো পেমেন্ট মেথডটা আপনারা যখন ফার্স্টে পেমেন্ট নেবেন, আপনারা হচ্ছে গিয়ে একটা প্লাগইন ইউজ করবেন। যেহেতু আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন, আপনারা বিকাশের একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আপনারা হচ্ছে গিয়ে অ্যাড করে নেবেন। সো আমি একটু যদি সার্চ করে দেখাই, সো প্লাগইনটা হচ্ছে সফটেক আইটি বিকাশ, ঠিক আছে। সো আপনারা ধরেন এই প্লাগইনটা ইনস্টল করে নিলেন। তো এই প্লাগইনটা ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে, এটাকে এই যে এখানে যদি আসেন, এখানে আপনারা একটা অপশন পাবেন। এখন আপনারা পেমেন্টসে আবার হচ্ছে গিয়ে এই কমার্সের সেটিংসে চলে যান। কমার্সের সেটিংসে চলে আসলে এখানে হচ্ছে গিয়ে পেমেন্ট মেথডে আসলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন। সো অপশন হচ্ছে গিয়ে এই যে আপনার বিকাশ, রকেট, নগদ। এখানে আপনারা যদি ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। সো আপনারা এখানে আপনাদের নাম্বার দিবেন। সো আমরা ক্যাশ অন ডেলিভারিটাও রেখে দেই, এটাও আমরা অন করব, হ্যাঁ। অন করে আমরা হচ্ছে গিয়ে সেভ করে ফেললাম। আচ্ছা, সো আমাদের সবকিছু ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ। ক্যাশ অন ডেলিভারি তো আসলে কোর্সেসে হয় না, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্লিক করেছি। তো এখন আমরা আবার হচ্ছে গিয়ে আমাদের ওই আরেকটা যে ব্রাউজার আছে, ওই ব্রাউজারটাতে যাই, গিয়ে হচ্ছে গিয়ে একাডেমি মাস্টারক্রাফট এটাতে চলে যাই, হ্যাঁ।
গিয়ে হচ্ছে কি আমরা এখন এটা আবার ক্লিক করি, ক্লিক করে হচ্ছে কি আমরা অ্যাড টু কার্টে যাই, দিয়ে আমাদের তো এটা তো আমাদের সাইন ইন অলরেডি করাই আছে যেহেতু অ্যাকাউন্ট করেছি। আমরা হচ্ছে ভিউ কার্টে যাই, ভিউ কার্টে গিয়ে প্রসিড টু চেক আউটে যাই। আচ্ছা, সো আমাদের এখনো পেমেন্ট মেথডটা আসেনি, আমাদেরকে মোস্ট প্রবাবলি একটা শিপিং জোন আগে ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে একটা শিপিং জোন ক্রিয়েট করি, ঠিক আছে। তো শিপিং জোনটার নাম হচ্ছে কি বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে অ্যাড শিপিং মেথড, শিপিং মেথডটা হচ্ছে কি ফ্রি শিপিং থাকবে একটা। সো আমার হচ্ছে গিয়ে ফ্রি শিপিংটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে ফ্রি শিপিং রিকোয়ার্স নো রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে কি এটা হচ্ছে কি আমার সেভ হয়ে গেল। আচ্ছা, সো আমাদেরকে আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই মনিটাইজেশনের এখানে এসে এই নেটিভের জায়গায় আমাদেরকে আসলে ই কমার্সটা সেট করে দিতে হবে, ঠিক আছে। সো ই কমার্সটা সেট করে দিতে হবে এবং এটাকে হচ্ছে কি আপনারা যদি চান যে কেউ কোর্স পারচেস করার সাথে সাথেই তারটা হচ্ছে কি কমপ্লিটেড হয়ে যাবে, তাহলে এটা সেভ চেঞ্জেস করে দিতে হবে। সো আপনাকে কিন্তু এই মনিটাইজেশনের এখান থেকে এসে একটু এই ই কমার্স ইঞ্জিনটাকে আসলে ই কমার্স সিলেক্ট করতে হবে করে আমরা এখন আবার যাই চেকআউটে। আবার চেকআউটে গিয়ে আমরা যখন এই আমাদের কোর্স পেজটাতে আসবো, এসে যখন হচ্ছে গিয়ে আমরা এনরোল নাওয়ে দিচ্ছি, সো এনরোল নাওয়ে সিলেক্ট করার পরে হচ্ছে গিয়ে ও আচ্ছা ওইটা আমার অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, আচ্ছা সরি। সো আমাকে যেটা করতে হবে না, আমাকে আসলে এটা এখান থেকে অটোমেটিক্যালি এটা দেওয়া যাবে না। সো যেহেতু আমরা ই কমার্স ইঞ্জিনটা সিলেক্ট করেছি, আমাকে এখানে পেইডে দিয়ে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে প্রোডাক্টটা আসলে সিলেক্ট করতে হবে, প্রোডাক্টটা সিলেক্ট করে আসলে আপডেট করতে হবে। সো প্রোডাক্টটা সিলেক্ট করে আপডেট করার পর আমরা এখন যখন পুনরায় আবার যাই, আচ্ছা সো গিয়ে যখন আমরা অ্যাড টু কার্টে যাচ্ছি, অ্যাড টু কার্টে গিয়ে আমরা হচ্ছে কি এখন যেটা করছি একটু রেজিস্ট্রেশন করি। সো ধরেন যে করার পর এখন যেটা করবো, ধরেন অ্যাড টু কার্টে যদি দেই, অ্যাড টু কার্টে দেওয়ার পর আমরা ভিউ কার্টে দিব। সো ভিউ কার্টে দেওয়ার পরে আচ্ছা, সো এটা এখন আসলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আগে স্টোরটা আসলে লঞ্চ করতে হবে। সো আমরা যেটা করছি, আমরা হচ্ছে কি আবার ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে চলে আসি, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন থেকে আমাদের দেখুন এটা স্টোর কামিং সুন, তো এটাকে আমাদেরকে হচ্ছে কি একটু লাইভ করতে হবে। সো লাইভ করে আমরা হচ্ছে কি লাইভ করে দেই, যে সেভ সেটিংস করে দেই। আচ্ছা, সেভ সেটিংস করে এখন আমরা যেটা করব, আবার হচ্ছে গিয়ে আমাদের ওই পুনরায় ওয়েবসাইটটাতে চলে আসি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে গিয়েছে। সো আমরা এটাকে আবার একটু রিফ্রেশ দেই। আচ্ছা, সো দেখুন অ্যাড টু কার্টে দেওয়ার পর আমরা যখন এই যে আমাদের কার্টটাতে চলে আসছি, এরপর যখন আমরা প্রসিড টু চেক আউটে যাচ্ছি, সো প্রসিড টু চেক আউটে যাওয়ার পরে দেখবেন কিন্তু আপনার এখানে যে পে উইথ ক্যাশ অন ডেলিভারি আছে এবং এখানে একটা বিকাশের অপশনও থাকার কথা। আচ্ছা, সো আমরা যেটা করব, দেখেন আমাদের এখানে কিন্তু একটা পার্ট ছিল যে কার্ট ফ্লো। সো আমরা এখন যেটা করব, একটা কার্ট ফ্লোটাও আমরা ইনস্টল করে নিব। সো কার্ট ফ্লোটা ইনস্টল করলে আপনাদের জন্য এই চেকআউট পেজগুলো ক্রিয়েট করা উড বি ভেরি ইজি। সো আমরা এখন প্লাগইনসে চলে যাই, প্লাগইনসে গিয়ে হচ্ছে কি আমরা লেট আস ইনস্টল দ্য কার্ট ফ্লো, ঠিক আছে। কার্ট ফ্লো, আমরা কার্ট ফ্লোটা ইনস্টল করে ফেলি। সো আমরা কার্ট ফ্লোটা ইনস্টল করে ফেললাম। সো কার্ট ফ্লোটা ইনস্টল করে আমরা যেটা করছি, যে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করছি, সো আমরা হচ্ছে গিয়ে সেভ অ্যান্ড এলিমেন্টার ইউজ করছি। সো দিয়ে আমরা হচ্ছে গিয়ে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, সো আমরা জিনিসটাকে আসলে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। আচ্ছা, সো এটা একটু ইনস্টল হতে একটু সময় লাগবে। সো আমরা আসলে কার্ট ফ্লোটা কেন ইনস্টল করছি, কার্ট ফ্লোর মাধ্যমে আমরা আমাদের চেকআউট পেজ এবং থ্যাংক ইউ পেজটা ডিজাইন করতে পারবো। এই চেকআউট পেজ এবং থ্যাংক ইউ পেজ কিভাবে আরো ডিটেইলে ডিজাইন করতে হয় সেটা নিয়ে কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজের একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। সো আমরা যেটা করছি, এখান থেকে একটা ডেমো একটা চুজ করে আমরা হচ্ছে গিয়ে প্রসিড করে ফেলছি, যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। তো দেওয়ার পরে এই যে দেখুন, আপনারা এখানে যখন আসবেন, এখানে হচ্ছে কি আপনারা এই পেমেন্টটা করতে পারবেন। সো আমরা ইম্পোর্ট অ্যান্ড ক্রিয়েট করে ফেলি, সো জিনিসটা ইম্পোর্ট হোক। আচ্ছা, সো আমাদের চেকআউট বা আমাদের কার্ট ফ্লোটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা যদি আরেকবার একটু আসি আমাদের ওয়েবসাইটটাতে, সো ওয়েবসাইটটাতে এসে যদি আমরা কার্ট ফ্লোতে যাই, কার্ট ফ্লোতে গেলে আপনারা কিন্তু এখানে আপনাদের চেকআউট অপশনগুলো দেখতে পারবেন। সো আপনাদের চেকআউট পেজটা দেখতে কীরকম হবে, সো এইখান থেকে কিন্তু আপনারা চাইলে এই জিনিসগুলো আসলে সেট করতে পারবেন, ঠিক আছে। সো এখন যদি আমরা আরেকবার একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করে আবার হচ্ছে, যেহেতু আমাদের এখন এই কার্ট ফ্লো চেকআউট পেজটাই থাকবে, সো আমরা যাই, গিয়ে হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে গিয়ে ভিউ কার্টে যদি যাই, ভিউ কার্টে যাওয়ার পরে আমরা হচ্ছে কি প্রসিড টু চেকআউটে যদি যাই, যাওয়ার পরে দেখেন এই যে আমাদের এই পেজটা আসলে চলে আসছে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে এনেবেল চেকআউট এইটা আগে আসলে দিতে হবে, না দিলে আসলে আমাদের এই কার্ট ফ্লোটা এনেবেল হবে না। সো আমরা আবার যাই, আবার গিয়ে হচ্ছে কি আরেকবার আসি কোর্সের এখানে। সো এসে এখন যখন আমরা ভিউ কার্টে যাচ্ছি, ভিউ কার্টে যাওয়ার পর প্রসিড টু চেকআউটে যাব, প্রসিড টু চেকআউটে যাওয়ার পর এই যে দেখেন আমরা আমাদের এই কার্ট ফ্লোর এই অপশনটা দেখতে পারবো। এই যে দেখেন এখানে বিকাশ, রকেট, নগদের মাধ্যমেও পেমেন্টের অপশন আছে। এখন আপনারা যদি আপনাদের বিলিং ডিটেলস সব কিছু দিয়ে কেউ অর্ডার প্লেস করে, তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর আপনারা কিন্তু এই কার্ট ফ্লো সম্পর্কে আরও ডিটেলস কিন্তু এগেইন যেটা বলছি, আমরা এই ল্যান্ডিং পেজের যে
যেই হচ্ছে গিয়ে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন। আমি যেটা করব এই ভিডিও ডেসক্রিপশনে আমার এই সাপোর্ট ভিডিও লিঙ্কগুলো সবকিছু দেখে দিয়ে দিব। সো এই 3টা ভিডিও যদি আপনারা প্রপারলি দেখেন তাহলেই আসলে আপনারা আপনাদের ওই কমপ্লিট ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। এরপর যেটা হচ্ছে হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু হেডার এবং ফুটার নিয়ে কাজ করতে হবে, আপনাকে মেনু ক্রিয়েট করতে হবে। সো আপনারা চাইলে এই ওয়েবসাইটের এখানে এসে আপনারা এখান থেকে হচ্ছে কি অ্যাপিয়ারেন্সে, আচ্ছা এখানে হচ্ছে কি আপনারা এই যে মেনুজের এখান থেকে আপনারা হচ্ছে কি আপনাদের হোম পেজের জন্য হচ্ছে কি মেনু ক্রিয়েট করবেন। সো মেনু ক্রিয়েট করলে এই মেনুটা হচ্ছে কি আপনার ম্যানেজ লোকেশনে যদি যান, হেডারে হচ্ছে গিয়ে প্রাইমারি মেনু, ফুটারে হচ্ছে গিয়ে প্রাইমারি মেনু যদি দিয়ে সেভ করেন, সেভ করে দেখেন এরপর যখন আপনারা রিফ্রেশ করবেন আপনার এখানে কিন্তু একটা মেনু চলে আসবে। এই মেনুর মধ্যে আপনাদের নেসেসারি লগ ইন বাটন অ্যাড করতে হবে, আপনাদের অল কোর্সেস, রেকর্ডেড কোর্সেস, যেমন ধরুন যে আমার যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটে দেখেন অনেক কিছু লাইভ কোর্সেস, কন্ট্যাক্ট, রেকর্ডেড কোর্স, ড্যাশবোর্ড, একটা কার্ড বাটন আছে, এগুলো আপনাদেরকে 1 বাই 1 এই মেনু অপশনটা থেকে, এই যে এখানের যে মেনু অপশনটা আছে এই মেনু অপশনটা থেকে আপনাদের এডিট মেনুতে গিয়ে এগুলা চেঞ্জ করে করে হোম পেজ থাকবে না, এখানে হয়তো রেকর্ডেড কোর্স থাকবে, লাইভ কোর্স থাকবে, কন্ট্যাক্ট থাকবে, দিয়ে এভাবে করে চেঞ্জ করবেন। সো এই ছিল ভিডিওটা, একটু বড় হয়ে গিয়েছে। আশা করছি আপনারা এখন নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, ভিডিওটা যদি বারবার দেখেন আপনারা শিখতে পারবেন। আর আমার এই ওয়ার্ডপ্রেস নিয়ে ডোমেন হোস্টিং নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও এই সাইটে অ্যাড করা থাকবে। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে এনরোল হতে চান, প্লিজ ফিল ফ্রি টু এনরোল। আই উইল বি ভেরি হ্যাপি টু সি ইউ ইন দ্য লাইভ ক্লাসেস। সো এই ছিল আজকের এই লম্বা ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন গুড বাই এবং রমজান মুবারক।